রহমানির রহিম। আমি গভীর রাত্রে আবার লাইভে আসলাম, কারণ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খুবই চিন্তিত। আমাদের সামনে এই ডিসেম্বরের ভিতরে আমাদের প্রধান উপদেষ্টা মণ্ডলী, আপনার কাছে একটাই রিকোয়েস্ট, সুপরিকল্পনা করে এবং সুন্দর করে আপনারা সকলে একতা হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যত রাজনীতিবিদ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আছে এবং আমাদের সমন্বয়ক ভাইয়েরা আছে, উপদেষ্টা ভাইয়েরা আছে, তাদের সাথে আপনারা অ্যাডজাস্ট বসে একটা আলোচনা করে কিভাবে দেশকে সুন্দর মতো একটা সুন্দর নির্বাচন দেওয়া যায়, আপনারা সেই ব্যবস্থাটাই করুন। তার কারণ বাংলার জনগণ আজকে সন্ধ্যাবেলাও বলেছে যে নির্বাচনটা কবে হবে, কখন হবে আমরা নিজেরাও জানি না। তখন আমরা বলেছি যে আমাদের দেশের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যার, উনি যদি ইচ্ছা করে ইনশাল্লাহ সামনের মাসের ভিতরে নির্বাচনের ব্যবস্থা করতে পারে, কিন্তু কেন করছে না তা আমরা নিজেরাও জানি না। তবে ওনারটা উনি ভালো জানে, আর আমার আল্লাহ পাক ভালো জানে, এবং আমাদের সমন্বয়ক ভাইয়েরা উপদেষ্টা মণ্ডলীরা তারাই ভালো জানে। এই জন্য আমি রিকোয়েস্ট করে বললাম যে আপনারা যত তাড়াতাড়ি পারেন এই ডিসেম্বরের ভিতরে একটি সুন্দর শৃঙ্খলাভাবে একটি নির্বাচনের ব্যবস্থা করে দিন। তার কারণ বাংলার জনগণ যেন স্বাধীনভাবে তার ভোট, যার ভোট তাকে দিতে পারে, এবং যার ভালো লাগে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এবং একটা নির্বাচিত সরকার যেন বাংলার মাটিতে গঠন হয়। দেশকে যারা ভালোবাসে, দেশের জনগণকে যারা ভালোবাসে, ঠিক ওরকমই একটা সরকার যেন গঠন হয় বাংলার মাটিতে। আমরা সকলে এই আশাই করতেছি, এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ সংগঠন নেতাকর্মীদেরকে আমি আমার সিনিয়র ভাইদেরকে রেসপেক্ট করে এবং সম্মান দিয়ে কথা বলতেছি। যদি আমার ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। এই জন্য আমি মাঝে মাঝে একটা গান গাই, যারে আমরা বিশ্বাস করি তারা দিতে চায় মাথায় বাড়ি, এখন আমাদের হবে কি উপায়, বাংলাদেশের হবে কি উপায়, ও মোর জালা রে জালা কি দিয়া জুড়ায়, বন্ধুর প্রেম জালায়, অহঙ্গ জলের জালা কি দিয়া জুড়ায়, যারে আমরা বিশ্বাস করি তারা দিতে চায় মাথায় বাড়ি, আমাদের হবে কি উপায়, আমাদের কি হবে উপায়, ও মোর জালা রে জালা কি দিয়া জুড়ায়। আমার গান যদি ভুল হয়ে থাকে আমার ক্ষমার দৃষ্টি দেখবেন। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। জাতীয়তাবাদী দল বিএনপি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক, তিনবারের প্রধানমন্ত্রী জনতার নেত্রী বেগম খালেদা জিয়া আমার মা জিন্দাবাদ, আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ, আমাদের জাতীয়তাবাদী দলের বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা আছে আমার সিনিয়র ভাই সকলে জিন্দাবাদ। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।